বুধবার ২৬-এর নির্বাচনের দ্বিতীয় দফা এবং শেষ পর্যায়ের ভোট, তার আগে এটাই শেষ রবিবার। আর রবিবার বিজেপি রাজ্য সভাপতি চষে বেড়ালেন গোটা কলকাতা এবং সেই সঙ্গে হাওড়া। এই মুহূর্তে হাওড়ায় তিনি প্রচার অভিযান করছেন। শ্রমিকরা, একটা কথা বলি যে অনেক দিন ধরে বা টানা ১-১.৫ মাস ধরে আপনারা প্রচার করছেন, কিন্তু প্রথম দফার ভোট যখন যেদিন হলো তার আগের যে রেসপন্স পেয়েছেন মানুষের আর প্রথম দফার পরের ভোটের মধ্যে ওদের মানুষের ভোটারের প্রতিক্রিয়ার কোনো পরিবর্তন দেখছেন? দেখুন, প্রথম দফার ভোটের 10 দিন আগে থেকেই একটা নতুন ন্যারেটিভ তৈরি হয়ে গেছে। আমরা বলছিলাম যে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, ভয় নয় ভরসা। আমরা বলেছি পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। কিন্তু এখন হঠাৎ মানুষ বলতে শুরু করলো জনতা ভার্সেস মমতা, নো ভোট টু মমতা। আবার কেউ কেউ বলছেন জনতা ভার্সেস মমতা, বুঝে নেবে জনতা। মানে এই লড়াইটা হচ্ছে এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে মামাটি মানুষের লড়াই, মানুষের লড়াই। আর গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষই শেষ কথা বলে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা বলছেন যে ফার্স্ট ফেজ ইলেকশনের পরে স্ট্রং রুমে ইভিএমগুলো আছে এবং সেখানে বিজেপি ইলেকশন কমিশন সম্মিলিতভাবে একটা কোথাও দুষ্টচক্র কাজ করছে, লোডশেডিং হচ্ছে, কোথাও একটা মনে হচ্ছে যেন অসৎ উপায়ে কিছু করার ব্যবস্থা হচ্ছে। আসল প্রথম ফেজের ভোট দেখার পর তৃণমূলের পার্টি অফিসে লোডশেডিং হয়ে গেছে, ওদের মস্তিষ্কেই লোডশেডিং হয়ে গেছে। ওই জন্য ঘুরিয়ে ফিরিয়ে লোডশেডিংয়ের কথা বলছে, যেগুলো ওরা পঞ্চায়েত নির্বাচনে বা বিভিন্ন সময় মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে করে থাকে, সেই কথাগুলো বলছে। এগুলোর কোনো গ্রহণযোগ্য কোনো প্রতিষ্ঠা নেই। তৃণমূলের কথা আর কেউ শুনছে না। আপনি দেখতে পাচ্ছেন না চারিদিকে, যেখানে মানুষ ভীত সন্ত্রস্ত ছিল, সেখানে মহিলারা ভোটের লাইনে দাঁড়িয়ে বলছে পরিবর্তনের জন্য ভোট দিচ্ছে। রক্তপাতহীন, বোমাবাজি নেই, লাঠিচার্জ নেই, ইভিএম বক্স তুলে নিয়ে পুকুরে ফেলে দেওয়া নেই। শান্তিপূর্ণভাবে ৯২% বেশি মানুষ ভোট দিচ্ছে। এই ভোট তো পশ্চিমবঙ্গের মানুষ আগে কোনোদিন দেখেনি। এমনকি তৃণমূল একটা আশঙ্কার কথা ব্যক্ত করেছে, যদি বিজেপি পাওয়ারে আসে সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এনআরসি হতে পারে। এনআরসি, আপনারা এসে এনআরসি করতে পারেন। এগুলো কিছুই নয়, এগুলো বাংলাদেশি উদ্বাস্তু মতুয়া রাজবংশীদের ভয় দেখানোর প্রচেষ্টা। আমরা তো বলেছি সিএ হবেই, ও তো গান্ধীজির প্রতিশ্রুতি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আর তার যারা পূর্বপুরুষ ছিল তারা করতে পারেনি। গান্ধীজি স্বপ্ন দেখেছিলেন, বিজেপি বাস্তবায়িত করছে। এনআরসি হবে না, কিন্তু সিএটা হবেই, কেউ আটকাতে পারবে না। এগুলো সমস্ত মানুষকে বিভ্রান্ত করবার প্রচেষ্টা, এগুলোতে আর কোনো কাজ হবে না। শ্রমিক দাদা, ভিন্ন প্রশ্ন করি, আপনি তো শক্তি চট্টোপাধ্যায়কে ভালোবাসেন, তাই শক্তি চট্টোপাধ্যায়ের একটা ছবিও আপনি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রীকে। আজকে দেখলাম উত্তম কুমারের ছবি উপহার দিয়েছেন। দেখুন, এর আগে প্রথম আমি প্রধানমন্ত্রীকে নির্বাচন চলাকালীন উপহার দিয়েছিলাম সমীর আইচের আঁকা সত্যজিৎ রায়ের ছবি। আমরা শিল্প সংস্কৃতিকে ফেরাতে চাই। আমরা টলিউডের যে বর্তমান চেহারা, যে দালালতন্ত্র চলেছে, যে আধিপত্যবাদ চলেছে, ছোট ছোট পরিচালকদের আজকে যেভাবে তাদের ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়া হচ্ছে, আমরা সেটা থেকে মুক্তি দিতে চাই। শিল্পের ওপরে শিল্পীর অধিকার, সংস্কৃতি জগতেরই মানুষ থাকবে, এটাই আমাদের বার্তা। তবে একই সঙ্গে আমরা এও বলছি যে বাঙালির একদিকে যেমন উত্তম কুমার, আরেকদিকে কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল। আজকে এই দুটো ক্লাবটা চলে গেছে সম্পূর্ণ তৃণমূলীদের হাতে। ফুটবল কোন পথে যাবে সেটা ঠিক করে দিচ্ছে নবান্ন থেকে কিছু নতুন উঠতি ফুটবল প্রেমী। এইটা আমরা বন্ধ করে দেবো। ময়দানের অধিকার মোহনবাগান ইস্ট বেঙ্গলের অধিকার সমর্থকদের হাতে থাকবে, যারা প্লেয়ার তাদের কাছে থাকবে, দালালদের কাছে থাকবে না। অনেক ধন্যবাদ আপনাকে। শেষ পর্যায়ের প্রচার পর্বে এখন চলছে বিজেপি এবং শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে হাওড়া এই মুহূর্তে, এবং তার বক্তব্য যে এনআরসি নয়, এই রাজ্যে সিএএ হবে, কিন্তু এনআরসি কোনো অবস্থাতেই হবে না। ক্যামেরায় অঞ্জনের সঙ্গে দীপক ঘোষ, এবিপি আনন্দ, হাওড়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।